10 থেকে লিফট ছাড়া নাই না, দৌড়ে রাস্তার ভিতরে তারা কান্দাকাটি শুরু করে দিতে, ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগী মারা গেছে স্ট্রোক কইরা ডরে। তারপরেও আমাদের রাজনীতিবিদরা কি বলে জানেন? আমাদের ক্ষমতা দরকার, ভূমিকম্প ঠেকায় ফেলাইবে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহকে ঠেকানো যায় না। আল্লাহ প্রয়োজনে আবার এক পৃথিবী বানাবে, এই পৃথিবী আবার ধ্বংস করে দিব না ক্ষমতা দিয়া। তাই বাংলাদেশে না, তামান পৃথিবীর থেকে 600 কোটি লোক থাকবে না। এটা আমার পীরকা বাজার হুজুর বলে গেছে। যা বাণী দিয়ে গেছে তা কিন্তু আস্তে 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 সেই ফলন হইতেছে। বলছে বাবা মানুষের মাংস মানুষ খাবে, খায় কিনা? জোরে বলেন খায় কিনা? এই কথাগুলো তো দাদা 80 বছর আগে বলে গেছে, আর 54 বছর ধরে লাভ হইতেছে। আর যদি বাংলাদেশে 800 বছর এই খানদানের কথা বলি আর 1450 বছর মদিনার কথা বলি, তাহলে তাদের তো কোনো পাত্তাই নেই। তারা কোথেকে আসছে? তাদের বংশধর কি? হিসাব করে দেখে। আজকের এমপি কালকে শেষ, আজকের এমপি কালকে শেষ, তারপরে আমার কাছে একটা টাকাও নাই। নাই তো, সব শেষ। এত বছর দেশ চালায় এমপির কাছে টাকা নাই, কোনো কথা হইল? আর এত বছর আর 80 বছর যাবত বিশ্ব জাকের মঞ্জুর করতেছে, কোনদিন বলছে আমরা নাই? শুনছেন? বলছি নাই। কিন্তু আমাদের কিভাবে জানি আল্লাহ পাক পরিচালনা করে নেয়। কারো মাথায় বাড়ি করে না, কারো জায়গা দখল করে না, চাইলাবাজি করে না, ছিনতাই করে না, লুটতরাজ করে না, মিথ্যা মামলা দেয় না। এইভাবে 36 বছর ধরে জাকের পানির নেতৃত্বে বিশ্ব ফাতিহা শরীফ আমরা পরিচালনা করতেছি। আছে? আপনারা বলতে পারবেন জাকের পানির কোন নেতা খারাপ বলতে পারবেন? বলতে পারবেন? আমাদের একটি খারাপ বলা হয়, আমরা ভালো কাজের সাথে থাকি। এই যে 4 দিন পরিশ্রম হবে, লক্ষ কোটি কোটি মানুষকে মেহমানদারি করবে জাকের পানি, একটা মানুষ তাদের কাছ থেকে কোনো দুর্ব্যবহার পাবে না। আমাদেরকে খারাপ করা হয়। সবচেয়ে বড় মেহমানদারি বিশ্ব জাকের মধ্যে 2200 হয়। সবচেয়ে বড় মেহমানদারি 8 কোটি লোকের মেহমানদারি হবে। সারা বাংলাদেশ থেকে কাফেলা করে বাস ধরে মানুষ যাবে। সেখানে যদি আপনার 10টা টাকা থাকে দাদা, এই টাকাকে আল্লাহ কবুল করবে কিনা? বলেন কবুল করবে কিনা? সেভাবে আমরা যদি আপনারা দেন তাহলে নেই, আপনাদেরকে জোর করি না। তাহলে আমরা যারা মুরিদ হয়ে আছি কষ্ট মষ্ট করে এই মহাপবিত্র বিশ্ব শরীফ আমরা উদযাপন করি। ওখানে 5 ওয়াক্ত নামাজ হয়, এখানে ইবাদত বন্দেগী হয়, রহমত পালন হয়। 4 দিনে কোনো জাকের ভাই ঘুমাইতে পারে না। সবচেয়ে বড় ইবাদত বন্দেগী জাকেররা করে, সবচেয়ে বড় ইবাদত বন্দেগী। আর ওই যে মসজিদে যায় কয়টি দিন আমরা নামাজ পড়ি না, এখানে নামাজ হয় নাই? হয় নাই নামাজ? এখানে হয়েছে কিনা? তা যাই হোক, মিথ্যা প্রচার বন্ধ করেন আর নিজেকে চেনার জন্য চেষ্টা করেন। আর রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন কিনা সেটা ঘুমের ঘরে জানার জন্য চেষ্টা করেন। আমি বলি মিথ্যা স্বপ্ন দেখেন না মানুষদেরকে, মিথ্যা ভাবে আর কোনো কথা বললেন না, কারণ এই জীবনে আর নাও আসতে পারেন। কারণ শেষ হয়ে গেছে সময়। জাকের পানি 36 বছর যখন হবে তখন জাকের পানি বাংলার জমিনে ক্ষমতায় আসবে। এটা একজন মহাবলী বিশ্বলীর ভবিষ্যৎবাণী, আমাদের ভবিষ্যৎবাণী না। আমরা 36 বছর কষ্ট করেছি, প্রয়োজনে আরো কিছুদিন কষ্ট করব। তারপরেও যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ দিয়ে বিশ্ব জাকের মন্দির যেভাবে আমরা খেদমত করি, 18 কোটি মানুষের সেইভাবে খেদমত করব। সেইভাবে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো, বাসস্থানের ব্যবস্থা করবো, তাদের চাকরির ব্যবস্থা করবো, সমস্ত কিছু জাকের পানি করবে। কোন মানুষের কোন মিথ্যা মামলা আমরা ব্যবস্থা করবো।